কল্পনা করুন, এমন এক রাজা যিনি শুধু মানুষ নয়, পশু পাখি এমনকি জিনদের সঙ্গে কথা বলতেন। একজন নবী যিনি আল্লাহর অনুমতিতে বাতাসকে নিয়ন্ত্রণ করতেন, দুনিয়ার রাজত্ব পেয়েছিলেন, তবুও মাথা নত ছিল কেবল আল্লাহর সামনে। হ্যাঁ, তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। আজ আমরা শুরু করছি তার জীবনের বিস্ময়কর যাত্রা। দরবারে দাউদ আলাইহিসসালাম বলে উঠলেন, হে আমার প্রিয় পুত্র সুলাইমান, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, ন্যায় বিচার দিয়েছেন, তবে মনে রেখো, রাজত্ব নয়, আল্লাহর সন্তুষ্টি আসল। তখন কিশোর সুলাইমান আলাইহিসসালাম বলে উঠলেন, আব্বা, আমি সব সময় চাইব আল্লাহর পথে ন্যায় প্রচেষ্টা করতে। ছোটবেলা থেকেই সুলাইমান আলাইহিসসালাম ছিলেন প্রখর মেধার অধিকারী। একবার দাউদ আলাইহিসসালামের রাজদরবারে দুটো লোক এলো ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য। তখন প্রথম ব্যক্তি বলে উঠল, হে দাউদ নবী, এই লোকের ভেড়াগুলো আমার আঙুর বাগান নষ্ট করেছে। তখন দ্বিতীয় ব্যক্তি বলে উঠল, না, এটা আমার দোষ নয়। এইসব কথা শুনে দাউদ আলাইহিসসালাম দ্বিতীয় ব্যক্তিকে বলে উঠলেন, তাহলে ক্ষতিপূরণ হিসেবে তুমি আঙুর বাগান তাকে দাও। তখন সুলাইমান আলাইহিসসালাম বিনয়ের সাথে তার বাবাকে বললেন, বাবা, আমার একটা পরামর্শ আছে, আঙুর বাগান মালিকের কাছেই থাকুক, তবে যতদিন না বাগান আগের মতো হয় ততদিন ভেড়াগুলোর দুধ ও সুফল ক্ষতিগ্রস্ত মালিককে দেওয়া হোক। তখন দাউদ আলাইহিসসালাম হেসে বললেন, সুবহানাল্লাহ, এটাই ন্যায়সঙ্গত সিদ্ধান্ত। কোরআনে আল্লাহ এই কাহিনী উল্লেখ করেছেন এবং সুলাইমান আলাইহিসসালামের প্রজ্ঞাকে প্রশংসা করেছেন। দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পর সুলাইমান আলাইহিসসালাম নবুয়ত ও রাজত্ব লাভ করে। আল্লাহ তাকে এমন রাজত্ব দিলেন যা আর কাউকে দেননি। একবার সুলাইমান আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন এবং এমন রাজত্ব দিন যা আমার পরে আর কাউকে দিবেন না। নিশ্চয়ই আপনি মহান দানশীল। রাজদরবারে দায়িত্ব পাওয়ার পর একবার সুলাইমান আলাইহিসসালাম বলে উঠলেন, আমার সৈন্যদল কি সবাই উপস্থিত? কোথায় হুদহুদ পাখি? যদি সে অযথা অনুপস্থিত থাকে তবে আমি তাকে কঠিন শাস্তি দেব। এই দৃশ্য আমাদের দেখায় যে তার সেনাবাহিনী শুধু মানুষ বা জিন নয়, পাখিরও এর অংশ ছিল। এভাবেই শুরু হয় হযরত সুলাইমান আলাইহিসসালামের বিস্ময়কর জীবনযাত্রা। হুদহুদ প্রত্যাবর্তন করল এবং সে উৎসাহ ভরা কণ্ঠে বলে উঠল, হে সুলাইমান, আমি এমন কিছু জেনেছি যা আপনি জানেন না। আমি সাবা নামক দেশে একটি নারীকে দেখেছি, সে তাদের রানী, তাকে দেওয়া হয়েছে সব কিছু, আর তার রয়েছে এক বিশাল সিংহাসন। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিসসালামকে আরো জানালো, সাবার মানুষ সূর্যকে উপাসনা করে। তখন সুলাইমান আলাইহিসসালাম বলে উঠল, যদি সত্য বলো তবে আমার এই চিঠি নিয়ে যাও রানী বিলকিসের কাছে। তখন হুদহুদ বলে উঠল, আদেশ পালন করছি আপনার। চিঠির মধ্যে কোরআনের বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার পক্ষ থেকে সাবার রানীর প্রতি, আল্লাহর নামে। আমার কাছে অহংকার করো না, আমার কাছে আত্মসমর্পণ করো। বিলকিসের দরবারে বিলকিস বলে উঠল, হে আমার মন্ত্রীবর্গ, আমি এক সম্মানজনক চিঠি পেয়েছি, কি মতামত তোমাদের? তখন পাশে থাকা এক মন্ত্রী বলে উঠল, আমরা শক্তিশালী, যুদ্ধ করতে পারি। অপর একজন মন্ত্রী বলে উঠল, কিন্তু আপনি সিদ্ধান্ত নিন আগে। তখন বিলকিস বলে উঠল, আমি জানি রাজারা যখন কোনো নগরে প্রবেশ করে তারা সেটিকে ধ্বংস করে, তাই আগে আমি তার কাছে উপহার পাঠাবো, দেখি তার প্রতিক্রিয়া কি হয়। এক উপহার বাহক সুলাইমান আলাইহিসসালামের কাছে উপহার নিয়ে আসলো এবং বলে উঠল, হে সুলাইমান, আমাদের রানীর পক্ষ থেকে এই মূল্যবান উপহার গ্রহণ করুন। তখন সুলাইমান আলাইহিসসালাম কঠোর কণ্ঠে বলে উঠলেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অনেক উত্তম, তোমরা তোমাদের উপহার ফিরিয়ে নাও। আমি এমন শক্তি নিয়ে আসব যা তাদের আনুগত্যে বাধ্য করবে। একবার সুলাইমান আলাইহিসসালাম বলে উঠল, কে আমার কাছে বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারবে সে আত্মসমর্পণ করার আগে?
তখন এক জিন বলে উঠল, আমি একে আপনার দরবারে আনতে পারবো, আপনি উঠে দাঁড়াবার আগেই। তখন এক আলেম আসিফ বিন বারকিয়া বলে উঠল, আমি তা আনতে পারবো পলক ফেলার আগেই। তখন সুলাইমান আলাইহিস সালাম এই আলেমকে কাজটি দিলেন এবং তিনি সাথে সাথেই সিংহাসন উপস্থিত করলেন সুলাইমান আলাইহিস সালামের সামনে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহর শুকর আদায় করো, এই আমার প্রভুর অনুগ্রহ, তিনি আমাকে পরীক্ষা করছেন। আমি কৃতজ্ঞতা জানাই নাকি অকৃতজ্ঞ হই। তখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করল। সুলাইমান আলাইহিস সালাম বলে উঠল, তার সিংহাসনটি পরিবর্তন করো, দেখি সে চিনতে পারে কিনা। তখন রানী বিলকিস সিংহাসন দেখে অবাক হলো, এটা যেন আমারই সিংহাসন। এরপর রানী বিলকিস মেঝেকে জলের ধারা ভেবে পা ভেজাতে চাইলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বলে উঠলেন, এটা স্বচ্ছ কাজ। এই সব দেখে বিলকিস আল্লাহর সামনে আত্মসমর্পণ করে এবং সে বলে উঠল, হে প্রভু, আমি নিজেকে সুলাইমানের সাথে মিলিয়ে আপনার প্রতি সমর্পণ করলাম। একবার সুলাইমান আলাইহিস সালাম বলে উঠলেন, হে বাতাস, আল্লাহর নামে আদেশ দিচ্ছি, আমার বাহিনীকে পূর্ব দিকের সেই দেশে পৌঁছে দাও। কোরআনে আল্লাহ তাআলা বলেন, সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করা হয়েছিল। সকালে যাত্রা করলে 1 মাসের পথ, সন্ধ্যা যাত্রা করলে আরেক মাসের পথ পাড়ি দিতেন। আল্লাহ জিনদের তার অধীনে করেছিলেন। কেউ প্রাসাদ নির্মাণ করত, কেউ মূর্তি, কেউ বিশাল পাত্র ও কড়াই বানাত। একবার সুলাইমান আলাইহিস সালাম বলে উঠলেন, তোমরা কাজ করো, তোমাদের কাজ আমি দেখছি, আল্লাহর শাস্তি থেকে সাবধান। তখন জিনরা ভীত কণ্ঠে বলে উঠল, আমরা আপনার হুকুম অমান্য করব না। সুলাইমান আলাইহিস সালামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ ছিল মসজিদে আকসা নির্মাণ। জিনেরা দিন রাত কাজ করত সেইখানে। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতেন, হে প্রভু, এই ঘরে যে নামাজ পড়বে তাকে ক্ষমা করুন, তাকে রহমত দিন। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুও ছিল এক অলৌকিক ঘটনা। তিনি একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় মৃত্যুবরণ করেন, কিন্তু জিনেরা ভেবেছিল তিনি বেঁচে আছেন। জিনরা একে অপরের সাথে ফিস ফিস করে বলে উঠল, রাজা আমাদের দিকে তাকিয়ে আছেন, আমরা কাজ থামাতে পারি না। দীর্ঘ সময় জিনেরা কাজ করে গেল। অবশেষে একটি কাঠখেকো পোকা লাঠিকে খেয়ে ফেলল। লাঠি ভেঙে পড়তেই তার দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তখনই সবাই বুঝতে পারল তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন। কোরআনের আয়াতের বাণী তখনই প্রকাশ পেল, যদি জিনের অদৃশ্য জানত তবে তারা কষ্টকর দাসত্বে পরিত্যক্ত না। সুলাইমান আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, রাজত্ব, ক্ষমতা, অলৌকিক শক্তি কিছুই চিরস্থায়ী নয়। স্থায়ী হলো শুধু আল্লাহর আনুগত্য, আত্মার সন্তুষ্টি। আর এভাবেই শেষ হয় হযরত সুলাইমান আলাইহিস সালামের বিস্ময়কর জীবন। তিনি ছিলেন রাজা, ছিলেন নবী, কিন্তু সর্বোপরি ছিলেন আল্লাহর এক বিনম্র বান্দা। আল্লাহ তাকে দিলেন পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব, জ্ঞান ও প্রজ্ঞা, তবুও তার মাথা নত ছিল কেবল আল্লাহর সামনে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন। আপনার মতামত ও অনুভূতি জানাতে কমেন্ট করুন। আমরা সব পড়ি, আর এই মূল্যবান ইসলামিক বার্তা অন্যদের জানাতে অবশ্যই শেয়ার করুন। একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার হয়তো আপনার পক্ষেই হবে সওয়াবের দরজা।